মুক্তিযুদ্ধের সময় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা এটিএম আজহারুল ইসলাম। তার খালাস এবং মুক্তির পর নানা মাধ্যমে হচ্ছে পক্ষে বিপক্ষে সমালোচনা। এবার সেই আলোচনার অংশ নিলেন সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান। কি বললেন তিনি? বাংলাদেশের সঙ্গীত জগতের এক পরিচিত নাম ফারজানা ওয়াহিদ শায়ান। কেবল গান নয়, গানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রতিবাদী কণ্ঠস্বরও তিনি। আওয়ামী লীগ আমলে সরকারের সমালোচনা করা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাঠে থেকে আন্দোলন করা অথবা আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে সমালোচনা করে আলোচনায় ছিলেন তিনি। সম্প্রতি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াতে ইসলামের সাবেক নেতা এটিএম আজহারুল ইসলাম। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি পক্ষ হয়ে যায়। সেই দুই পক্ষের একটি পক্ষে অবস্থান নেন সঙ্গীত শিল্পী শায়ান। 28 মে বুধবার দুপুর 1টায় ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, জামাতের সাথে হাত মিলিয়ে কোলাকুলি করে ভোটের রাজনীতি করতে গিয়ে এই দেশে কিছুদিন আগেই একটা বড় দলের ত্রাহি মধুসূদন দশা হয়েছিল। আওয়ামী এমন নতুন ধারাবাহিক গুরুতর পাপকর্ম করেছে দেশের মানুষের বিপক্ষে যে সেই দলের গুরু পাপকে ভুলিয়ে দিয়েছে প্রায়। নতুন দল এনসিপির সার্জিসরা, হাসনাতরা প্রথম থেকেই তাদের রাজনীতি পরিষ্কার করে দিয়েছে। ধন্যবাদ তাদেরকে। সেই হিসেবে দেশের মানুষের, আমাদের মতো সাধারণ মানুষের অনেক সুবিধা হলো। দিনের শেষে ভোটেই তো দাঁড়াতে হবে আপনাদের। জামাতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আপনারা আমাদের ভোট চান বিবেকবান স্বাভাবিক সাধারণ মানুষের। এনসিপির আলোচনা করে সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান লিখেছেন, তারা নতুন দেশ গড়ার কথা বলে নিজেদের ভোটের জন্য জামাতকে বুকে টেনেছে বলে মনে হয়। আবার তাদের আরেকটি সঞ্চয় হলো আওয়ামী ঘৃণা। আজকে দেশে অনেক অন্যায় ঘটছে, তাদের সেসবে হেলদোল নেই। এছাড়া ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, প্রতি মুহূর্তে তিনি নিজের রাজনীতিকে পরিবর্তন করার পক্ষে। আজকে যাকে ভালো লাগছে কালকে তাকে ছুঁড়ে ফেলতে তিনি দ্বিধাবোধ করেন না মাটির প্রশ্নে। তিনি আরও বলেন, নাহিদরা যখন বুক পেতে দিয়ে এগিয়ে গিয়েছিল গত জুলাইতে, ওদের জন্য ভালোবাসা ছিল, সমর্থন ছিল। ওদের সেই মৃত্যুর মুখে দাঁড়ানো, সেটাকে সেই সময়ের সত্যিকারের দেশপ্রেম আর মানুষপ্রেম, মাটিপ্রেম মনে হয়েছিল। তার জন্য তিনি একটুও দুঃখিত হবেন না কোনোদিন। তার সেই দিনের সমর্থনের জন্য কোনোদিন অনুতপ্ত হবেন না। কিন্তু গত কয়েক মাসের তাদের অনেক আচরণ, অনেক কিছু দেখতে দেখতে দেখছি আজকে সেই একই দলের ছেলেমেয়েরা যে আজহারের বেকসুর খালাসকে উদযাপন করলো, আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন করলো, এমনকি লজ্জায় বা কৌশলে চুপ করে থাকলো না, প্রকাশ্যে সমর্থন করলো, আর নাদিরা ইয়াসমিনের অন্যায়ভাবে বদলির বিরুদ্ধে একটা কথাও বলল না। এই দেশের একজন মানুষ হিসেবে এটাই আমার আপাতত রাজনীতি, যে এরপর এই নতুন দলটিকে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে বর্জন করলাম। এইটুকু করার কথা ভেবেই নিজের অশান্ত মনকে আমি খানিকটা শান্তি দিতে পারছি। আগামী নির্বাচনে আমি এনসিপি, জামাত এই সমমনা দলগুলোকে ভোট নিজে তো দেবই না, এবং মানুষকে অনুরোধ করব যেন তারা এই দলগুলো থেকে দূরে থাকেন। একজন একক ব্যক্তি হিসাবে এটাই আমার সাধ্য।